নমস্কার বন্ধুরা, এই বিশাল শর্ট ব্লগের সবাইকে স্বাগত জানাই। আমি এতদিন শর্ট ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন থেকে আমি ব্লগ ভিডিও আপনাদের দেখাবো। আপনারা নতুন নতুন ভিডিও দেখবেন। আপনাদের কাছে কিছুই চাই না বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ, এইটুকুই আমাকে আপনারা দুহাত ভরে দেন। আমি এইটুকু আপনাদের কাছে আশা করছি, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারবো। বন্ধুরা, আজ আমি খুব খুশিতে আছি। কেন বুঝতেই পারছেন, হয়তো কি বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝিয়ে বলছি। বহুদিন পরে বাবার বাড়িতে এসেছি। দেখুন, আমার ফ্যামিলিতে আপনাদের কাউকে কোনোদিন দেখানো হয়নি। এটা আমার মা, বাবা, এটা আমার মিঠিকে দেখা যাচ্ছে না বন্ধুরা। মিঠি দুষ্টু মিঠি আমার সঙ্গে নাচ করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওটা আপনাদের দাদা ভাই, এটা আমার ভাইয়ের বউ মধুমিতাকে আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না। দীর্ঘদিন ধরে ওদের চ্যানেল আছে, ওরা সুন্দরবন হিস্ট্রি চ্যানেল আর মিউজিক। আর এটা সেই বর্ষাকে দেখেছেন আমাদের। আর এটা আমার একটা ভাইয়ের ছেলে, এটা আমার বড় মেয়ে। আর এটা আমাদের রাজের নাম হয়তো আপনারা কেউ কেউ জানেন, দেখেছেন। বন্ধুরা, আমার দুটো মেয়ে, এটা বড় মেয়ে আর ছোট মেয়েকে বাড়িতে রেখে এসেছি। আমার বাড়িতে চুরি হয়েছিল, সেই জন্য ছোট মেয়েকে নিয়ে আসতে পারিনি। পরে আপনারা দেখতে পাবেন ওকে। আর বড় মেয়ে ডান্স করে, মডেলিং করে, তার ভিতরেও আমাকে হেল্প করে, স্বামীও হেল্প করে। কিন্তু আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন, আপনারাও একটু আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা। তো আমি, আমার বাবা, বোন, আমরা সবাই কাজের মধ্যে থাকি। তারপরেও মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার। তো সম্ভব হয়ে উঠতো না, কেন কি বাড়িতে থাকতাম না, বাড়িতে থাকতে পারি না, মাকে সাহায্য করতে পারবো না বলে। তো একটা টাইমের পরে এসে দেখি মার ইচ্ছেটা মা সবসময় জানায়। তো আমিও চেষ্টা করি কিভাবে মাকে সাহায্য করা যায়। তো আমি চাই আপনারাও মাকে পাশে থাকুন, আমার মাকে হেল্প করুন। আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই হবে না। তো আমি চাই মায়ের ভিডিওটা দেখুন। কাজের মাধ্যমেও যেটুকু সময় পাই, হয়তো আমি শো আছে বেরিয়ে যাচ্ছি, মা হঠাৎ রেডি হয়ে গেল, গিয়ে বলে আমাকে একটু শর্টস ভিডিও বানিয়ে দে। তো আজকে মামার বাড়িতে, মামাদের চ্যানেল আপনারা হয়তো সবাই জানেন, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড টু চ্যানেল। তো আজকে মামার বাড়িতে আসার পর মামা মাকে বলল যে ব্লগ কেন করছিস না। তো আজকে মামার কথাতে মা কিন্তু ব্লগ স্টার্ট করেছে, কিন্তু সহযোগিতা কিন্তু আপনাদেরকেই করতে হবে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। তো আপনারা প্লিজ আমার মাকে সাহায্য করুন। নমস্কার, আমি মধুমিতা। আপনারা অনেকেই আমাকে চেনেন। দিদি তো আগে শর্ট ভিডিও বানাতো, আজ থেকে ব্লগ ভিডিও বানাচ্ছে। তো আপনারা সবাই দেখবেন, দিদির পাশে থাকবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যেন আরও 10 জন দেখতে পারে, এই আশা রাখি আপনাদের কাছে। তো দিদির পাশে থাকবেন একটু। সকলকে নমস্কার। এতদিন তো আমরা আমাদের ছোট কাকা হেমেন এবং বৌমা মধুমিতা সুন্দরবন মিউজিকের মাধ্যমে তারা ভিডিও করতো, আপনারা দেখেছেন। আমরাও ওদের সঙ্গেও আপনাদের সঙ্গে কথা বলেছি, বা আমরা ওদের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের বাড়িতে অনেক দিন পরে আমার জামাইবাবু এবং খুকি সীমা এসছে। ও এতদিন শর্ট ভিডিও করতো, কিন্তু ওর ভাবনা চিন্তা একটু প্রসার হয়েছে। সে ব্লকের মাধ্যমে আরও বড় জায়গায় যেতে চায়। আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ করি ওর এই ইচ্ছা, এই ভাবনা সার্থক হয়। এবং সাথে সাথে আপনারাও আশীর্বাদ করবেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর এই ভাবনা, এই চিন্তা যেন দীর্ঘপ্রসারী হয়, ওর জীবনে যেন বড় হতে পারে। আপনাদের কাছে আমি এই প্রার্থনা করি, এই আশা করতে ওকে আপনারা দেবেন। নমস্কার। আমি ওর মা হিসাবে আমি ওকে আশীর্বাদ করছি, ও যেন বড় হয়, এই কাজ ও করতে পারে, ভালো সবার সঙ্গে পরিচয় হতে পারে। আর আপনারা আশীর্বাদ করবেন ও যেন এতে দাঁড়িয়ে যায়।
বন্ধুরা, এলপি সীমা শর্টস অ্যান্ড ব্লগ, আমার ওয়াইফ ও একটা চ্যানেল অনেক দিন থেকে বানিয়েছে এবং ও শর্টস ভিডিও করে এবং আমাকে বারবার বলে আমাকে একটু হেল্প করো। আমি অফিসে হাজার কাজের মধ্যেও মানে যতটুকু সময় পাই ওকে হেল্প করি, ভিডিও বানিয়ে দিই, এডিটিং করানো বা মানে পোস্ট করানো, যতটুকু পারি আমি ওকে হেল্প করি। তো আমার তো সেইভাবে সময় হয় না, অফিসে প্রচুর চাপ থাকে এবং হয়তো দেখা যাচ্ছে অফিসে টিফিন বানাতে বানাতে আমাকে বললো আমাকে একটা ভিডিও বানিয়ে দাও। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই, বানিয়ে দিতে হয়। তো যাই হোক, অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসছে। তো এতদিন ও শর্টস ভিডিও বানাতো। তো আমার শ্বশুরবাড়িতে আসতে আমার শালা হেমেন এবং মধুমিতা, ওরা দুজনে, ওদের একটা চ্যানেল আছে সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক 2। তো ওর মানে চ্যানেল থেকে ও বারবার দিদিকে বলে দিদি তুই ব্লগ বানা, কিন্তু আমিও তো সময় পাই না, আর দিদিও সেইভাবে একা কি করবে। তো আজকে আসতেই ও বললো তোকে আমি মানে তৈরি করে দিচ্ছি সেইভাবে, তুই এইভাবে মানে ব্লগ বানাবি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে এইটুকু অনুরোধ এবং আশা রাখছি আপনারা ওর পাশে থাকবেন এবং আপনারা ওকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া ও এগোতে পারবে না। তো আশা রাখি আপনারা আমার পাশে থেকে ওকে মানে সেইভাবে এগিয়ে নিয়ে যাবেন। এখন মানে এই শুভ দিনে আমি আর পিছনে থাকতে পারলাম না, একটু ক্ষণিকের জন্য আসলাম, কারণ আপনাদের কাছে একটু ভালোবাসা, একটু আশীর্বাদ প্রার্থনা করানোর জন্যে, দিদির জন্যে। আর দিদিকে দেখেছি আমার চ্যানেলে অনেক আগে, কারণ রাজ হওয়ার আগে আমরা গিয়েছিলাম দিদির বাড়িতে। রাজ হওয়ার পরে একবার এই রাজের অন্নপ্রাশনে এসেছিলাম। না, আমি তো হ্যাঁ, গিয়েছিলাম মধুমিতা, আমরা লাস্ট সেই রাজ তখন হয়নি। রাজ হয়নি। আর মাঝে আমি একবার দেখে এসেছিলাম, ঘুরে এসেছিলাম একা গিয়ে। এখন যাই হোক, দিদি শর্ট ভিডিও করতো, এবার সময়ের সাথে সাথে ব্লগ ভিডিওর একটা এই প্ল্যাটফর্মটা কিন্তু আলাদা, শর্টের প্ল্যাটফর্ম আলাদা, ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু দুটো পার্ট আলাদা। ব্লগের মাধ্যমে মানুষের জীবনে তো আয় ইনকাম সবাই আমরা করছি কম বেশি, পয়সাটা বলো না, একটা বৃহৎ জগৎ ইউটিউবে। এই যে দেশ বিদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে মানে পরিচিতি হতে পেরে একটা জীবনে আলাদা পাওনা। এই পাওনা কোনো কিছুতে আপনাদের এই ঋণ শোধ করা যাবে না। এই আমরা ভিডিও করছি, ভিডিও করার আগে আমার কাছে কিন্তু অলরেডি একজন উত্তর 24 পরগনা থেকে একজন দিদিভাই, সে তো মানে খুব খুশি কথা বলে। আর নৈনিতাল থেকে, নৈনিতালটা উত্তরপ্রদেশ, হ্যাঁ, উত্তরপ্রদেশে ইউপিতে পড়ছে, একজন দিদিভাই ফোন করেছিলেন একটু আগে। এবং সত্যি কথা, আপনাদের এই ভালোবাসা কোনো মতেই কোনোভাবেই অস্বীকার করার নয় বা এই ঋণ শোধ করার নয়, কারণ ভালোবাসার যেটা পেয়েছি আপনাদের কাছ থেকে সেটা তো মুখে বলে প্রকাশ করা যাবে না, সেগুলো সব আমাদের সোশ্যাল মিডিয়ায় মানে আছে। মধুমিতার একটা মানে আমাদের চ্যানেলের সব থেকে যেটা হায়েস্ট ভিডিও, যাই হোক 11 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 10 লক্ষ, মানে 1,10,00,000 উপরে ওই ভিডিওটা ভিউ হয়েছে। মানুষের ভালোবাসা আমরা পেয়েছি এবং যেটাকে বলে ভাইরাল। এবার মধুমিতাও বলেছে আমার আগে যে দিদির পাশে থাকবেন, আমাদের পাশে যেভাবে আছেন। ওরা তো আছে শহরে, কম বেশি করে বিভিন্ন বিষয় তুলে ধরবে, দেখাবে। আর দিদির শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু দিদির নাচ গানও দেখতে পাবেন, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। যেটা আমাদের ভিডিওতে আপনারা মধুমিতাকে অনেক সময় বলেন, আমি একটু নাচ গান ভালোবাসি, করতেও পারি, গান গাই বা নাচটা পুরোপুরি পারি না, তবে ইচ্ছা হয়। কিন্তু মধুমিতা ওই সাইডটা একটু অফ, কিন্তু ওটা আমার দিদির দিকে কিন্তু একদম ফুলফিল, আমার থেকে আরও বেশি ভালো পাবেন। আর নতুন নতুন ভিডিও তো হবেই, আমরা যাবো দিদির বাড়ি কিছু দিনের ভিতরেই, গিয়ে মোটামুটি গানের লড়াই তো হবে। ছোটোবেলায় আমরা ভাই বোনের ভিতরে কিন্তু গানের লড়াই হতো, নাচও বুঝেছো? দেখাবো। এবার দিদির শর্টে কিন্তু নাচ গান দেখতে পাবেন, আর এমনি আমাদের এমনি গানগুলো আমাদের ব্লগে করা যাবে, কিন্তু এখানে কিন্তু কোনো ওই অপরের মিউজিক বাজানো, গান বাজনাগুলো চালানো যাবে না ব্লগ ভিডিও, নিজস্ব কন্টেন্ট। হ্যাঁ, এখানে নিজস্ব কন্টেন্ট করতে হবে। আর ইউটিউবের কিছু গাইডলাইনও আছে। যাই হোক, বেশি কিছু আর বলবো না। সবার কাছে লাস্ট একটাই অনুরোধ যে
দিদির পাশেও থাকবেন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন যেন দিদি এগিয়ে যেতে পারে, এটুকু বলার। পর্বটি আজকের মতো তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ আপনারা সাথে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করতে ভুলবেন না। আজকের মতো টাটা।